তো বন্ধুরা এখন আরও সহজ হয়ে গেল রেশন কার্ডের পরিবার আলাদা করা মাত্র 2 মিনিটের মধ্যে। এভাবে বিশ্বাস হচ্ছে না? আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো স্যারেন্ডারের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন স্পিড ফ্যামিলি পরিবার বিভাজন করুন। তো এখানে আপনারা কী করবেন? ক্লিক হেয়ার। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিবার বিভাজন করুন। তো এখানে আপনারা আপনাদের যে রেশন কার্ডের নাম্বার আছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দেবেন, তারপর সার্চ করবেন। তো আমরা এখানে ফটাফট রেশন কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে ভালো করে আপনারা দেখে নেবেন। নেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবেন। তো আমরা সার্চে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ডের বিবরণ। তো এখানে আপনি যে রেশন কার্ডের নাম্বার দিয়েছেন তো সেই রেশন কার্ডের ডিটেলস এখানে শো করছে। প্রথমে আপনার নাম শো হবে, তারপর জেন্ডার, তারপর এখানে ডেট অফ বার্থ, তারপর আধার কার্ডের লাস্ট 4 সংখ্যা এখানে শো হবে। যে মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার শো হবে। তারপরে কার্ডের স্ট্যাটাস আপনার অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ সেটা দেখতে পাবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা চেকবক্স দেওয়ার, তার উপরে আপনার আধার কার্ডের লাস্ট 4 সংখ্যা এখানে শো করছে। তারপরে এখানে বলছে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। তো এখানে আপনারা চেকবক্স করে দেবেন এখানে এই বক্সে। তো আমরা এখানে চেক করে দিচ্ছি। তো দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড ওটিপির একটা অপশান আছে। তো আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে আপনার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হচ্ছে, সেই ওটিপিটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তো ওটিপি আসা অবধি আমরা একটু ওয়েট করে নেব। তো ওটিপি আমাদের চলে এসছে। তো আমরা ফটাফট এখানে বসিয়ে নিচ্ছি। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যে পরিবারের সদস্যদের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। তো এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার নাম, বাবার নাম, জেন্ডার, আধার নম্বর, মোবাইল নম্বর, রেশন কার্ড ক্যাটাগরি, কার্ড স্ট্যাটাস এগুলো আপনারা দেখতে পাবেন এখানে। তো এখান থেকে আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন চেকবক্স দেওয়ার। তো এখানে আপনারা যে কজন মেম্বারের আলাদা করতে চান ফ্যামিলি, তো এখান থেকে এই বক্সে চেক করে দেবেন। তো আমরা চেক করে নিলাম। তো চেক করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমরা নেক্সটে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে প্লিজ সিলেক্ট HOF পরিবারের প্রধান নির্বাচন করুন। তো এখান থেকে আপনি যাকে পরিবারে প্রধান করতে চান এখানে সিলেক্ট করবেন। তো করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়েন্ট টু চেঞ্জ ইওর অ্যাড্রেস, আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান? তো যদি করতে চান তাহলে আপনারা কি করবেন, এখানে নিচে ইয়েস করবেন, আর যদি না করতে চান তাহলে নো করবেন। তো আমরা এখানে কি করব, নোতে ক্লিক করব, যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করব না। তো নোতে ক্লিক করার পরে আপনারা এখানে নেক্সট অপশান পাবেন। তো এখানে নেক্সটে ক্লিক করবেন।
তো নেক্সটে ক্লিক করার পরে উপরে আপনার যে ফ্যামিলি হেড আছে, যাকে হেড করেছেন তার নাম শো হবে, তারপরে আপনার ডিলার শো হবে এখানে, রেশন কার্ড ডিলার। তারপরে এখানে দুটো বক্স পাবেন, এই দুটো বক্সে আপনারা চেক করে দেবেন। তো চেক করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এইভাবে চেক করবেন। তো চেক করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে আপনারা দেখতে পাবেন যে পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। তো আপনারা কি করবেন, তারপরে এখান থেকে রেশন কার্ড ডাউনলোড এখান থেকে করে নেবেন। এই ছিল কমপ্লিট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।